আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। খুব শীঘ্রই শুরু হচ্ছে স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের নতুন ব্যাচ। কিন্তু অনেকের মনে প্রশ্ন যে 2 মাসের এই স্পোকেন কোর্সে আমরা কি শিখব। আমি বলি, আরবি কথা বলায় আপনার দক্ষতা বৃদ্ধির জন্য যা যা দরকার এর সব কিছুই শিখব আমাদের এই কোর্সে ইনশাআল্লাহ। হ্যাঁ, সব কিছুই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের প্রথম ক্লাস থেকে নিয়ে শেষ ক্লাস পর্যন্ত আমাদের কোর্সের ক্লাস মডিউল, সিলেবাস, মানহাজ ইত্যাদি সব কিছুই, যা দেখার পর আপনার মনে হবে কি নেই এই স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সে। চলুন শুরু করি। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে মানহাজু দাওরাতিন যাকিয়াতিন লিতাদরিবিল মুহাদাসাতিল আরাবিয়া, অর্থাৎ স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্সের সিলেবাস বা পাঠ্যসূচি। চলুন আমরা প্রতিটা ক্লাসে কি কি থাকছে দেখে নিই। আমাদের এই 2 মাসের কোর্সে 24টি ক্লাস থাকবে এবং আরও 24টি প্র্যাকটিস সেশন থাকবে। তো একদম প্রথম ক্লাস থেকে নিয়ে শেষ পর্যন্ত কী কী থাকছে সেটা আজকের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথম হচ্ছে উদ্বোধনী ক্লাস অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস দারসুল ইফতিতাহি। সেখানে থাকছে মুহাদারাতুন হাওলা তানমিয়াতিল মাহারাতিল লুগাবিয়্যাহ আত-তাওজিহাত লিইতকানিল মুহাদাসাতিল আরাবিয়্যাহ, অর্থাৎ ভাষাগত দক্ষতা বৃদ্ধির উপায়। অর্থাৎ ভাষার যে দক্ষতাগুলো আছে এগুলো আপনি কিভাবে বৃদ্ধি করবেন সেটার জন্য বিভিন্ন কলাকৌশল, দিক নির্দেশনা থাকবে। এবং অনুরূপভাবে আরবি কথা বলায় দক্ষতা অর্জনের জন্য ক্লাসের পাশাপাশি আপনাকে কোন রুলসগুলো ফলো করতে হবে, কোন দিক নির্দেশনাগুলো অবলম্বন করতে হবে, এটা খুব থাকবে প্রথম ক্লাসে। এবং তৃতীয়ত হচ্ছে যে আত-তাবিরাতুল মুতাআল্লিকাতু বিদ-দারস, ক্লাসের সাথে সংশ্লিষ্ট তাবির বা সেন্টেন্স। এগুলো কেন? কারণ আপনি প্রথম ক্লাস করার পরই উস্তাদের সাথে আপনি ক্লাসের মধ্যে কিভাবে কথা বলবেন আরবিতে এবং উস্তাদ কিভাবে ছাত্রের সাথে আরবিতে কথা বলবে, পুরো ক্লাসটা যেন আরবিতে মেনটেন করা যায়, এটা আপনি প্রথম ক্লাস থেকে শিখে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ক্লাসে থাকছে আল মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিল বায়ানাতিশ শাখসিয়্যাহ, এরপর আল হিওয়ারাত হাওলা আত-তাআরুফিশ শাখসিয়্যি, আত-তাবিরাতুল মুতাআল্লিকাতু বিত-তাহিয়্যাতি ওয়াত-তারহিব। হ্যাঁ, আপনাদেরকে আমি বলে রাখি যে আমাদের এই স্পোকেন কোর্সের ক্লাস মডিউলগুলোকে আমরা 4টা বিষয়কে সামনে রেখে সাজিয়েছি। এক হচ্ছে আল মুফরাদাত অর্থাৎ ভোকাবুলারি, দ্বিতীয় হচ্ছে আল হেওয়ারাত অর্থাৎ কনভারসেশন, তৃতীয় হচ্ছে আত-তাবিরাত বিভিন্ন ডেইলি ইউজিং সেন্টেন্স, চতুর্থ হচ্ছে আর নুসুস বিভিন্ন অ্যারাবিক প্যাসেজ, যেটা আপনার আরবি কথা বলার পাশাপাশি আপনার আরবি রিডিংয়ের দক্ষতাও বহুগুণে বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। তো আমাদের তৃতীয় ক্লাসে থাকছে আত-তাবিরাতুল মুতাআল্লিকাতু বিত-তা'লিম ওয়াত-তারবিয়া, শিক্ষা দীক্ষার সাথে সংশ্লিষ্ট তাবির সমূহ, এবং আত-তাবিরাতুল মুতাআল্লিকাতু বিস-সুআলি আনিল আহওয়ালি ওয়াল আহদাথ, অর্থাৎ বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা যে আপনি কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, আপনার সময় কেমন যাচ্ছে ইত্যাদি, এই সকল বিষয়ের তাবির। এবং তৃতীয়ত হচ্ছে আল হিওয়ারাত হাওলা আল হায়াতিল ইয়াউমিয়্যাহ, আমাদের জীবনে যেটা যত বেশি গুরুত্বপূর্ণ সেটা তত আগে থাকছে আমাদের এই ক্লাস মডিউলে, অর্থাৎ দৈনন্দিন জীবন সংক্রান্ত কথোপকথন। সকাল থেকে নিয়ে আমরা রাত পর্যন্ত কোন কোন অবস্থাগুলো সম্মুখীন হই, ঘুম থেকে ওঠা, নামাজ পড়া, ক্লাসে বসা, এইগুলো নিয়ে অত্যন্ত চমৎকার কিছু হেওয়ার থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন আমাদের চতুর্থ ক্লাসে কি থাকছে, আল হেওয়ারু হাওলা সফ, শ্রেণীকক্ষ সম্পর্কিত কথোপকথন। অর্থাৎ একটা ক্লাসরুমের মধ্যে কি কি ধরনের আরবি কথোপকথন হতে পারে এসব কিছুই থাকবে এই হেওয়ার ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে তাবিরাতুল মুতাআল্লিকাতু বিদ-দুআ, দোয়া সম্পর্কিত তাবির। অর্থাৎ আরবদের একটি সুন্দর রীতি হচ্ছে তারা কথায় কথায় দোয়া বাক্য ব্যবহার করে, যেমন আসআদাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুখী করুক, শাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক, সাল্লামাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে রাখুক, বারাকাল্লাহু ফিক, মুওয়াফফাকুন বিইذনিল্লাহ। এই ধরনের চমৎকার চমৎকার কিছু দোয়া করে থাকে, তো সেটাও আমরা শিখব ইনশাআল্লাহ। পরে আন-নাসসু বিউনওয়ানি তারিকুন ইয়াতাআল্লামু আস-সিবাহা, অর্থাৎ আমরা এই কোর্সে মুকালামার পাশাপাশি আপনার আরবি রিডিং দক্ষতা বৃদ্ধির জন্য অনেক চমৎকার চমৎকার কিছু গল্প, প্যাসেজ, প্রবন্ধ, নিবন্ধ রেখেছি। এর মধ্যে একটা হচ্ছে যে তারেকের সাঁতার শেখার গল্প, এটা চমৎকার, এটা আপনার মুকালামা এবং কিরাআ উভয়টার দক্ষতা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। পঞ্চম ক্লাসে আমাদের থাকছে আল মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিস-সাকানি ওয়াল মাহজা, অর্থাৎ আবাসন এবং ছাত্রাবাস সংক্রান্ত শব্দাবলী। আল হিওয়ারু হাওলা আত-তাআম, খাবার সংক্রান্ত কথোপকথন, অর্থাৎ আপনারা দুইজন বসে খাবার খাচ্ছেন,
অথবা আপনি মাদ্রাসায় বা যে কোনো জায়গায় খাবার খাচ্ছেন, খাবারের সময় যেই কথাগুলো হতে পারে এই সব কিছুই থাকছে হেওয়ারে। আত-তা'বিরাতুল মুতাআল্লিকাতু বিত-তাওদিয়া, নষ্ট কিংবা ক্ষতি করা বা নষ্ট হয়ে যাওয়া এই সংক্রান্ত ডেইলি ইউজিং সেন্টেন্স থাকবে। এবং ষষ্ঠ ক্লাসে থাকছে আল-মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিল হিরফাতি ওয়াল মিহনা, কাজ ও পেশা সম্পর্কিত, অর্থাৎ মানুষের কাজ, পদবি, কে কোন পেশায় চাকরি, এই সংক্রান্ত যত শব্দার্থ সেটাই থাকছে। আল হেওয়ারু হাউল আল মাতাম, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেস্টুরেন্ট বা হোটেলে আপনারা খেতে গিয়েছেন, কিভাবে খাবার অর্ডার করবেন, কিভাবে আপনি বিল পরিশোধ করবেন, সব কিছুই আপনি এই হেওয়ারে পাবেন। অর্থাৎ এক কথায় হেওয়ার শেষ করার পর আপনি যদি একটা আরবি হোটেলে চলে যান, তো সেখানে আপনি অনায়াসেই খাবার খেতে পারবেন, খাবার অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আল হেওয়ারু হাউল আল লুগাতিল আরাবিয়া, আমরা আরবি ভাষা শিখছি, তো আরবি ভাষা সম্পর্কে যদি আমরা না পড়ি তাহলে কেমন হবে। আল হেওয়ারু হাউল আল লুগাতিল আরাবিয়া, অর্থাৎ পরস্পর আরবি শেখা নিয়ে চমৎকার একটি হেওয়ার থাকবে ইনশাআল্লাহ। আমাদের সপ্তম ক্লাসে থাকছে আল মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিল আকারিব, নিকটাত্মীয় সম্পর্কিত শব্দাবলী। বিনাউল মসজিদিন নববী, মসজিদে নববী নির্মাণের ঘটনা নিয়ে চমৎকার গল্প। আত-তা'বিরাতুল মুতাআল্লিকাতু বিতলাবিল ইযনি ওয়াস সামাহ, অর্থাৎ কারো কাছে কিভাবে অনুমতি প্রার্থনা করা, অনুমতি দেওয়া, এই সংক্রান্ত তাবির থাকবে। যে আমি কি এটা করতে পারি, আমি কি এটা বসতে পারি, আমি কি এখানে যেতে পারি, আমি বাড়ি যেতে চাই উস্তাদ, আমি কি যেতে পারি, আমি এখন ক্লাস থেকে বের হতে চাই, আমি কিভাবে হব, এই সংক্রান্ত চমৎকার তাবির থাকবে ইনশাআল্লাহ। আমাদের অষ্টম ক্লাসে থাকছে আল হেওয়ারু হাউলা সুক, গুরুত্বপূর্ণ বাজার সম্পর্কিত শব্দাবলী। অর্থাৎ বাজারে যাওয়ার পর কি কি ধরনের পণ্য আপনার কেনার প্রয়োজন হতে পারে বা দোকানের সাথে সংশ্লিষ্ট সকল শব্দার্থ এখানে থাকবে। আল মুফরাদাতুল মুতাআল্লিকা বিত-তাসাউক, মার্কেট করা সম্পর্কিত শব্দাবলী। আর এটা হচ্ছে আল হেওয়ারু হাউলা সুক, বাজার সম্পর্কিত শব্দাবলী না, এটা বাজার সম্পর্কিত হচ্ছে হেওয়ার বা কনভারসেশন। আত-তা'বিরাতুল মুতাআল্লিকাতু বিরাফদিল ইযনি, হ্যাঁ আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে অনুমতি দেওয়া। তো কেউ অনুমতি চাইলে আপনি অনুমতিটা কিভাবে প্রত্যাখ্যান করবেন, অনুমতি না দেওয়ার বিষয়টাও কিভাবে আরবিতে বলবেন সেটা আমরা শিখব। যেমন আমি কি সেখানে যেতে পারি, না আপনি যেতে পারেন না। আমি কি এটা করতে পারি, না এটা করতে পারেন না, এটা করাই যাবে না, এটা নিষেধ। এই বিষয়গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং নবম ক্লাসে হচ্ছে আল মুফরাদাতুদ দারুরিয়া, বিশেষ কিছু জরুরি শব্দাবলী। আল হেওয়ারু বাইনা দাইফ আল মুদিফ, আপনার বাসায় মেহমান চলে আসছে, তো মেহমান মেজবানের মধ্যকার কথোপকথন, আপনি কেমন আছেন, কি খাবেন ইত্যাদি বিষয়। এবং আত-তা'বিরাতুল মুতাআল্লিকাতু বিস-সুরুরি ওয়াল ফারাহ, সুখানন্দ এবং আনন্দ খুশির কিছু বাক্য। আমি অনেক খুশি, আমি এত খুশি যে ভাষায় প্রকাশ করার মতো না, এই ধরনের চমৎকার চমৎকার তাবির। এবং বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ, এই সম্পর্কেও একটা নুসুস বা প্যাসেজ থাকবে ইনশাআল্লাহ। আমাদের দশম ক্লাসে কি থাকছে, আল হেওয়ারু হাউলা সাফার, ভ্রমণ সম্পর্কিত কথোপকথন। আল লাইলু ওয়ান নাহার, রাত দিন সম্পর্কিত একটা নস, চমৎকার। এবং আল মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিস সাফার, ভ্রমণ সম্পর্কিত শব্দাবলী, ভোকাবুলারি। এবং আমাদের 11তম ক্লাসে কি থাকছে, আল হেওয়ারু হাউলাল লুগা, আরবি ভাষা সম্পর্কে কথোপকথন। আল মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিল আতঈমা, খাবারের সাথে সম্পর্কিত শব্দাবলী। আত-তা'বিরাতুল মুতাআল্লিকাতু বিল গদব, অর্থাৎ ক্রোধ বা রাগের সময় আমরা কি ধরনের বাক্য ব্যবহার করি সেই বিষয়গুলি ইনশাআল্লাহ। এবং আমাদের 12তম ক্লাসে থাকছে আল হেওয়ারু হাউলাল ইজাজা, ছুটি সম্পর্কে, অর্থাৎ আপনি ছুটিটা কিভাবে কাটাবেন, কি করবেন ইত্যাদি এই বিষয়। আল হেওয়ারু আন-নাসসু হাউলাল কুরআনিল কারীম, কুরআনে কারীম সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি নস বা প্যাসেজ আরবি। এবং আল মুফরাদাতুল মুতাআল্লিকাতু বিআদাওয়াতিল বাইত, ঘরের আসবাব সম্পর্কিত শব্দাবলী। এই ছিল আমাদের 12তম ক্লাস পর্যন্ত ক্লাসের মডিউল। ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় আমি চাচ্ছি যে এক নজরে আমাদের সিলেবাসটা দেখে নেওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসগুলো আমি এখানে আর দেখাচ্ছি না, এক নজরে এখন আমরা আমাদের সিলেবাসগুলো দেখে নিব ইনশাআল্লাহ। এক নজরে এবার আমাদের সিলেবাসটা দেখে নেন। যেমন আমরা কি কি বিষয়ে ভোকাবুলারি শিখব, এই সব কিছু এখানে থাকছে। আল মুফরাদাতুল মুতাআল্লিকা বিল বায়ানাতিশ শাখসিয়্যা, ব্যক্তিগত পরিচয়, শিক্ষা দীক্ষা, ছাত্রাবাস, কাজ, নিকটাত্মীয়, বিআদাওয়াতিল মাতবাখ, রান্নাঘরের আসবাব, সবজি, খাবার, রোগ, এবং হাসপাতালের সাথে সংশ্লিষ্ট বা চিকিৎসা সংক্রান্ত শব্দার্থ। ফাওয়াকিহ ওয়াল আজহার, বিভিন্ন ফুল এবং ফল সংক্রান্ত শব্দার্থ। বিকুরাতিল কদাম ওয়াল ক্রিকেট, ফুটবল ক্রিকেট খেলাধুলা সম্পর্কিত শব্দার্থ। বিসাফার আল কালিমাতুল মুতাশাবিহা আল মুজদাওয়িজাত, শুধু তাই না,
আমরা কিছু সমার্থকবোধক শব্দ এবং কিছু যুগল শব্দও শেখাবো ইনশাআল্লাহ। এবং আল হেওয়ার, সবাই একটু মনোযোগ সহকারে এখন দেখবেন যে আমরা আল হেওয়ার অর্থাৎ কি কনভারসেশনগুলো পড়াবো। অর্থাৎ আমাদের এই কোর্সের হেওয়ারগুলো দেখার পর আপনার মনে হবে যে আর কোনো হেওয়ার মনে হয় বাকি নাই, সব সিচুয়েশনের সব অবস্থার কনভারসেশন এখানে চলে আসছে। দেখেন প্রথমে হাউলা তাআরুফ অর্থাৎ পরস্পর পরিচিতি, হাউলা সফ শ্রেণীকক্ষ, হাউলাল হায়াতিল ইয়ৌমিয়া দৈনন্দিন জীবন, হাউলা তাআম খাবার, হাউলা লুগাতিল আরবি আরবি ভাষা, হাউলা ইয়াদাতিল মারিদ রোগীকে দেখতে যাওয়া, হাউলাল মাতআম রেস্টুরেন্ট, হাউলা সুক বাজার, হাউলাল বাইনাল ওয়াকিল ওয়াল মুতামিদ অর্থাৎ মানে আপনি হজে যাবেন তো এজেন্সির সাথে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি হজের যাবতীয় কার্যক্রমগুলো সম্পন্ন করবেন এই বিষয়। আল হেওয়ারু হাউলাল জাওয়াল, এত গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইলে আপনি কিভাবে আরবিতে কথা বলবেন। আল হেওয়ারু হাউলাল ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত হেওয়ার। এবং থাকছে আল হেওয়ারু ফিল মাতার অর্থাৎ আপনি বিমানবন্দরে যাওয়ার পর কিভাবে আপনার কার্যক্রমগুলো সম্পন্ন করবেন, কথা বলবেন এই বিষয়গুলো। আর তাবির তো থাকছেই, ডেইলি ইউজিং সেন্টেন্স থাকছে অসংখ্য বিভিন্ন বিষয়ে। আমরা সর্বশেষ পৃষ্ঠাটা দেখে নেই। দেখুন আমাদের হেওয়ার কিন্তু এখনো শেষ হয়নি। যেমন আল হেওয়ারু হাউলা সাফার, আরও থাকছে সফর, হাউলা লাব খেলা, হাউলাল মাকতাবা অর্থাৎ লাইব্রেরি সংক্রান্ত, এবং হাউলা বিলাদিনা অর্থাৎ আমাদের দেশ সংক্রান্ত, আল হেওয়ারু বাইনা দাইফ ওয়াল মুদিফ, আল হেওয়ারু হাউলাল ইস্তিফাদাতি মিনাদ দাওরা, আল হেওয়ারু হাউলাল ইজাজা। শুধু হেওয়ার নয়, পাশাপাশি চমৎকার যে নুসুসগুলো থাকছে যা আপনার আরবি ইবারতের দক্ষতা বহুগুণে বৃদ্ধি করবে। তো নসের শিরোনামগুলো এখানে দেওয়া আছে, আল লুগাল আরবিয়া, আল কুরআনুল করিম, আল লাইলু ওয়ান নাহার, বিররুল ওয়ালিদাইন, বিনাউল মসজিদিন নববী, কিসসাতু বারাকাতি বিসমিল্লাহ, লিমাযা ইলতাহাকতু বিদাওরাতিল লুগা, আত-তাকস মানে আবহাওয়া, রিহলাতুন কাসীরা ছোট্ট ভ্রমণ, তারিকুন ইয়াতাআল্লামুস সিবাহা, তারিকুন ইয়াসতাদুস সামাক, ফিল হারাকাতি বারাকা, দিআয়াতুশ শারকি ওয়াল গরব। এটা ছিল সংক্ষিপ্তভাবে আমাদের স্পোকেন কোর্সের ক্লাস মডিউল। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন এবং আমার মনে হয় না যে মুকালামার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় এখানে আমরা বাকি রেখেছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে স্মার্ট আরবিক স্পোকেন কোর্সে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।